আরো তার দিন ফোন করে এত সায়েন্সই হইব বললাম আব্বা ভালাই তো মাল তো আর আছে মানুষের কোবান্য হইসা নবীর মাদ্রাসার ইমাম ইহুদি স্বাধীনতা কারে কয় স্বাধীনতা হারাইলে বুঝবি রে এই স্বাধীনতা আবু সাইদ মুগ্ধ ইয়ামিন শাকিল এনে দিয়েছে এই স্বাধীনতা রক্ষা কর এই স্বাধীনতার রক্ষা কবচ পবিত্র আমানত দিছে আল্লাহ ডক্টর ইউনূস সাহেবের কাছে উনি বাসি থাকতে নিজেরা ইসলাহ অনেকে তো আছে কতক্ষণে মাগরিবের আজান দিব একসাথে ইফতারি আছে এরি গাইব যেভাবে আসরের রোজাদারে শুধু গড়ির দিকে চায় কতক্ষণে মসজিদের কাম মিনারার দিকে উনি কতক্ষণে কিতা করব আজান দিব অনেকে তফসিল ঘোষণার দিকে বলেছে কতক্ষণে নির্বাচনী তফসিল হইব সান্দা চলতেছে তো সান্দা শুধু বাংলাদেশে 2-3 দিন আসিল না ও দায়ী গেছে কত ব্যক্তি এই 2-3 দিন মানে আদবদল হইতে হইতে শুধু চাঁদা না সিএনজি স্ট্যান্ডে চাঁদা সিস্টেমে খরে খারে শুরু হয়ে গেছে আবার এরকম সিটিং বাজে আমাদের সোনাপুরি স্টান নাই রে 2.5 ঘন্টা লাগে সমনি বাজারটা পার হইতে গভর্নমেন্ট 2000 কোটি টাকা দিয়ে 4 লেন প্রকল্পটা পাশ করলো হয়ে গেল রাস্তা কার ইঙ্গিতে রাস্তার মধ্যে বেচা কিনা চলে 200 কোটি 12 ঘন্টা 400 টাকা চাঁদা এটি হলো ইয়াজুজ মাহুজের দেশ সারাদিন রোডে রোডে রয়েছি যদি গোপন কথাগুলো শুনস নিজেকে নিজে ধিক্কার দিবি না রাস্তা করে রাখছে রাস্তার মধ্যে দোকান জবাব আল্লাহর কাছে তোমাকে দিতে হবে তুমি সৌয়াখালী নুরু পাটোয়ারি না কেন অবৈধ পার্কিং করলা একটু সেফে দাঁড়াও না রোডের উপরে কিসের দোকান করলা রিজিক হালাল হবে না প্রিয় বন্ধুরা কোন কথা বলছিলাম এই তখন এই 28 জন ইহুদি নাসারা 26 জন ইউরোপিয়ান অধ্যক্ষ প্রথম মুসলিম অধ্যক্ষ হয়েছে খাজা কামাল উদ্দিন 1927 সালে এরপরে 47 দেশ স্বাধীন হইল মাদ্রাসা শিক্ষার সোনালী যুগ 1947 সালে স্কুল মাদ্রাসা কলেজের শিক্ষকের বেতন 3 টিয়া কয় টাকা ফরিদগঞ্জে এক ছাদ উঠেছে মাওলানা আব্দুল মান্নান রাহিমাহুল্লাহ তাআলা তার এই জমিয়তুল মুদাররিসিনের আন্দোলনের প্রেক্ষাপটে আল্লাহর অশেষ রহমতে এই শিক্ষকদের বেতন 70% তিনি জিয়াউর রহমান সাহেব থেকে বা এরশাদ সাহেব থেকে এভাবে 70% পাশ করাইয়া তারপরে 85 সালে দাখিলের মান মেট্রিক আলেমের মান আইয়ে 2006 সালে শহীদ মাওলানা আল্লামা দিলওয়ার হোসেন শাহিদ এবং মাওলানা মতিউর রহমান নিজামী সাহেবের কঠিন প্রচেষ্টা ফাজলকে ডিগ্রির মান কামেলকে মাস্টার ডিগ্রির মান যাতে হুজুরগারা ম্যাজিস্ট্রেট হইতে পারে সেই ব্যবস্থা আল্লাহরে 2 শহীদ করে গেছে সেই মাদ্রাসা কেঁদে দিচ্ছে এখন দর্শে আদিস বন্ধ হয়ে যাচ্ছে কামেলে ফাজলের ছাত্র নাই কামেলের ছাত্র নাই আলেম পড়ে আমরা ছেলেপেলেরা কলেজে ইউনিভার্সিটিতে চলে যার নবীর ঘর খালি এবার বুঝতে কিল্লা এই আলোচনা লইছি এই কথা আমি বুঝাইতে কত দিকে ঘুরি গাড়ি আমি আইন লাগছে তাতুড়া উড়া সিটারি বোধ করছ কিতা কবি ক আমনে কোন না হির আই কই দি ইনশাআল্লাহ এর হরে তোরা ক আমনে কোন আমি কই হ্যাঁ ইনশাআল্লাহ কিতা ইনশাআল্লাহ ছেলে সন্তান বাচ্চা পড়াবো হ্যাঁ ক তো তোরটা তুই ক না তোরটা তুই আল্লাহর হুনা না কবি আই দিছি হ্যাঁ ইনশাআল্লাহ শেষের ঘরের এ হোলামাইয়া বাড়ির ঘর হইলে মাদ্রাসা দিও তাইলে হইলে ঘরের কোন লাগতো না ওটা লাভে তো কইছ মানে বিয়ে আর একখান করলে না দিও আতুড়া ইনশাআল্লাহ হইলে ঘরের হোলামাইয়া কিতা করবি মাদ্রাসা আর যদি হোলামাইয়া ভাবি যদি আজ খারাপ হয়ে যাইতে যদি বুড়ো হয়ে যায় তাহলে তির ঘরে হোলামাইয়া যেটি হয়েছে নাই নাতির ঘরে আর কওমি মাদ্রাসা সরকারি মাদ্রাসা সুন্দর করে ভর্তি করে দিবা আর হুজুর ঘরে কইয়া হুজুর তুমি সেই মারিও না ওলানে রে তুই হুজুর লুঙ্গি কান্দ লই সরের মধ্যে খেলছ চলছ ছোট থাকতে তুই ছোট্ট ছোট্ট করি মাদ্রাসা দি সোনাপুর রোম তিনান বানালই আসর লান্টিনের তালা আটকা রাখলা আর রাখলো তাই প্রতিবন্ধী হয়ে যাই এরকম প্রতিষ্ঠান করিও না স্পেশালি করো বৈকাল বেলা তাগরলে ব্যাডমিন্টন খেলবা ফুটবল খেলবা ছাত্র শিক্ষক গলাগলি ধরবা বেশি না তোমরা আমাকে 2000 মামুনুল হক সাহেবের মতো আলেম দাও
2000 আজারি সাহেবের মতো মাওলানা দাও, 2000 এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের মতো স্কলার দাও। ইসলামী বিপ্লব আপনার 10 ইয়ার্স এগো ইনশাল্লাহ করে সারবো ইনশাল্লাহ। সিদ্ধান্ত তোমাদেরকে নিতে হবে। তোমরা ম্যারাথনিয়াস স্টুডেন্ট গুলাকে দিয়া দিচ্ছ। আরো তার দিন ফোন করে এত সায়েন্সই হইব, বললাম আব্বা ভালাই তো মাল তো আর আছে মানুষের কোবান্য হইসা তো হরসা সায়েন্স হইলে তুই কি তুই কারণ ডাক্তার হইব। তা আব্বা ঠিক আছে তুই বিসিএস ক্যাডার হয়েছ লাখ সময়, ঠিক আছে লাখ সময় 7 লাখ রোগী হইব, জনগণ বেগুনের রোগী, কেউ না কেউ রোগ আছে, তো তুই চিকিৎসা কর। তুই আব্বা আলেম, তোর রোগী 1000 কোটি মানুষ, ডাক্তারই তুই 60-70 বছর একটা মানুষের ট্রিটমেন্ট দিলি, সুন্দর জীবনের উপহার দিলি, ঠিক আছে, কিন্তু তুই আলেম হইলে এই মানুষটাকে যদি কলব ব্রেন ওয়াশ করতে পারস, তারা জান্নাতের ঠিকানা দিতে পারস, ওনাদি অনন্তকালে জাহান্নাম থেকে আল্লাহরে বান্দা বান্দিগুলো বাঁচবে। আব্বা আলেম, আব্বা আলেম, আব্বা আলেম, আজ বড় প্রয়োজন বাংলার জমিনে অনেকগুলো আলেমের। আল্লাহ তুমি কবুল করো। মাদ্রাসাগুলা দেউলিয়া হয়ে যাচ্ছে, গভর্নমেন্ট যদি সঠিক মাত্রা হিসাব নেয় আলিয়াগুলা টিকবে না। ভিতরে যে কি ভয়াবহ অবস্থা, আমি সরকারি লোক হিসেবে বলে যাচ্ছি, তোদের পায়ে হাত রাখি বলি, আমি তোদের টিচার হিসাবে একটা ছেলে মেয়েকে মাদ্রাসাতে যদি ছেলে মেয়েরা চাকরি টাকরি না হয়, হুজুর তার লাইফ তো মার্ডার। একটারে ডাক্তার বানা, একটারে ইঞ্জিনিয়ার বানা, ম্যাজিস্ট্রেট বানা, বাই তিনোটা মিলি যদি এটা কামেল ফাঁস করে, দাঁড়া ফাঁস করে, বাই ইডারে কইবেন এরে তোর তো চাকরি ফাইলি না, পুলিশ বিভাগ হইল না, তুই আঙ্গ ঘর বাড়িতে ইসলাম প্রচার করবি, আর আমরা প্রতি শুক্রবারে আইম, মাসে একবার আইম, তুই আঙ্গর কত মাসলা শিখাইবি, কিতা কিতা কেমনে জান্নাতে যাইম, কেমনে কেমনে কোরআনের রাজ কায়েম করিম, এটি কত আঙ্গর হড়াইস। তোরে আমরা 4 ভাইয়ে মিলি বেতন ধর আড়া হাই 80,000 টাকা, তোরে আমরা 4 ভাইয়ে চাঁদা করি 90,000 টাকা দিই, আঙ্গ ইউনিভার্সিটি, আঙ্গ বাড়িটাই আঙ্গ ইউনিভার্সিটি। এইভাবে বাংলাদেশের প্রতিটা ঘর আরবি বিশ্ববিদ্যালয় করতে হবে। কলেজ থেকে স্টাডিজ বন্ধ করে দিছে সরকার, ঠিক না? কলেজে আগে স্টাডিজ ছিল, স্কুলে ধর্ম শিক্ষা ছিল, প্রাইমারিতে ধর্মীয় শিক্ষক ছিল, সব বন্ধ, ইসলামকে গলা চেপে ধরেছে। তোরা যদি জেগে না আসছ, এই ভূখণ্ডে ইসলাম আমরা রক্ষা করতে পারবো না। হাত উঠে দেখা ইনশাল্লাহ মাদ্রাসা পড়াবি তো? লিল্লাহি তাকবীর। হেফজ মাদ্রাসা আমার প্রিয় বন্ধুরা মারবেন না, যা পারে তেলাওয়াত করা, ব্রেনে সাপোর্ট না করলে তারা অন্য পড়া, তাকে আগে বাঁচতে দিন, ফিরে শিখাইতে হবে ইসলাম সেটা বলে নাই। কোন অবস্থায় মারবেন না, স্নেহ ভালোবাসা দেন। কষ্ট দিলাম শখ করি অজ্ঞা মাইয়ারে আলেমের কাছে বিয়া দিবেন। হুজুর কাগর আনবে কোন আই লাভ ইউর পার্টি আছে, বিয়ের বেলা নাই, কায় আর সান্দাল্লানি তালাস সারার মতো আজি যেটারে হুজুরের কাছে বিয়ে দিলে কিতা খাবে, হুজুরে নেজামে বেতন আয়া 3,000 জুমা হড়াই, তারপরে এটা লাভ হইতে না। আমার মেয়ে চেন ছুটেন দিতে আপনাদের 30,000 টাকা, এরপরে সোনাপুর থেকে বিউটি পার্লার থেকে সাজুগুজু করে আসে 2-3 লাখ টাকা তো লাগে। আমার মেয়ে ফ্রেঞ্চ ফ্রাই, হটডগ, চিকেন মিকেন খায়, একটু হাত খরচে তো লাগে 5-7 লাখ টাকা মাসে। এটা দিয়ে হয় কি? হ্যাঁ, আলেমদের কাছে বিয়ে দেন, আলেমদের সাথে সঙ্গে শ্রেষ্ঠতা রাখেন। শোনেন, মহাগ্রন্থ আল কোরআন মানুষকে নিচে নেয় না। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন জাহাজ মারা ডগে দি যাইতিয়াস, কান্দি দিছি ও করি, ফিয়েছে কয় বস কানলেন যে আপনি তো সারা দুনিয়ার প্রেসিডেন্ট করে কাঞ্চি কিনলে হন। এই ডগিতে আমি ইয়া করছিলাম, ছাগল ছড়াইছিলাম, মহিষ ছড়াইছিলাম, উঁট ছড়াইছিলাম, উঁটে ফেসাব করে, আমি উঁটের লগে আরিস, উঁটে ফেসাব করে, উঁট থেকে একটু দূরে থাকতে হবে, এই বুদ্ধিটাও আমার নাই। আমার আব্বা দূর থেকে দেখি লাড়ি দি গিরাগারা চেঁচিয়ে লেছে আমার, কেন মারি হালেছে, আর আড়া মরা করে লেছে ফিডি, তুই গোলামের হুতের দি কিচ্ছু হইতো না, তুই কিতা করি ভাত খাবি? আমি মোহাম্মদ সাল্লাল্লাহু কি সরকারি মাদ্রাসা কি কওমি মাদ্রাসা দেন, আমার মাদ্রাসাগুলো আলোকিত করেন। আপনাদের কাছে আমি ভিক্ষা চাচ্ছি গভীর রজনীতে, দিবেন তো? এই যে এত লক্ষ লক্ষ দাওয়াত, আমার সুবর্ণচরে যদি এরকম একজন ফেইসের বক্তা থাকতো, 500 প্রোগ্রাম করতো, নূরের আলো ইসলামের আলো জ্বালাইতো, আপনার নাদুস নদুর চেয়ার আর ম্যারাটোরিয়াস
সন্তানটারা আপনি ইউনিভার্সিটিতে দিলেন। এই ব্রিটিশেরা 1757 সালে ক্ষমতাতে আসিয়া 1765 সালে 80,000 মাদ্রাসা বন্ধ করে দিছে। তো ব্রিটিশেরা চিন্তা করলো এর 15 বছর পর কিরে কোর্ট কাছারিতে মুসলমান 500 বছর চালাইছে, আমরা তো বুঝি না, মাদ্রাসা গঠন করার দরকার। তো এবার কলকাতা আলিয়া দিছে, দিয়ে ওই সিলেবাস সাইজ করে দিছে। এই কলকাতা আলিয়ার প্রিন্সিপাল ছিল ওয়ারিং হেস্টিং, 28 জন প্রিন্সিপাল ছিল কলকাতা আলিয়ার ইহুদি নাসারা,